নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের উপর বক্রী শনিদেবের প্রভাব। এই বক্রী শনিদেব কীরূপ ফল দেয় বা মার্গী শনি আর বক্রী শনির মধ্যে পার্থক্যটা কী? এই মার্গী শনি অপেক্ষা বক্রী শনি কিন্তু অনেক বলবান এবং তার গতি হচ্ছে উল্টো দিকে। আমরা ডান দিক থেকে বাঁ দিকে গ্রহদের গতিকে দেখি, কিন্তু এখানে বাঁ দিক থেকে ডান দিকে হবে, অর্থাৎ উল্টো দিকে, ঘড়ির কাঁটার দিকে হবে। একে বক্রী বলা হয়। এই বক্রী গ্রহ অনেক বলবান মার্গী গ্রহ অপেক্ষা। ধনু রাশি বা লগ্ন অগ্নিতত্ত্বের রাশি। এই শনিদেব এই রাশি বা লগ্নের চতুর্থে অবস্থান করছে বক্রী অবস্থায়। তাহলে 26শে জুলাই বক্রী হবে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এই বক্রী অবস্থায় দুটো নক্ষত্র অতিক্রম করবেন। একটা হচ্ছে 27 নক্ষত্র, যেটা এখন আছে, এবং 9ই অক্টোবর 27 নক্ষত্র থেকে 26 নক্ষত্রে যাবে। তাহলে শনিদেব কী ফল দেবে? প্রথম হচ্ছে রাশি বা লগ্নের চতুর্থে এই ধনু রাশি বা লগ্নের এন্ট্রি গ্রহ বা বিপরীতধর্মী গ্রহ শনিদেব, বা অনেকে সম বলেন, যাই বলুন না কেন, চতুর্থে বক্রী। তাহলে সমস্যা সৃষ্টি করবে মাতৃদেবীর শরীর স্বাস্থ্যের ওপর, মন মানসিকতার ওপর, ডিপ্রেশন আনবে। ঘর বাড়ি যারা রিপেয়ার করতে চাইছেন করতে পারেন, পুরনো বাড়ি ক্রয় করা এইগুলো করতে পারবেন। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট, তাদের পড়াশোনার অ্যাটেনশন ডিস্টার্ব করবে। মাতৃদেবীর সঙ্গে মাঝে মাঝে মতপার্থক্য, বা মাতৃস্থানীয় যারা তাদের সঙ্গে মতপার্থক্য এইগুলো দেখা দেবে। মাঝে মাঝে মানসিক চাপ বৃদ্ধি হবে। তারপর দ্বিতীয় তৃতীয় স্থানে, তাহলে ধনস্থানের প্রতিষ্ঠা হবে, আয় বৃদ্ধি আপনার হবে, অবশ্যই হবে। কেন্দ্র স্থানে বসে আছে, কিন্তু আয় বৃদ্ধি আপনার হবে। তবে পরিবারের মধ্যে একটু মন কষাকষি, একটু ঝামেলা ঝঞ্ঝাট, আত্মীয় বর্ণের সঙ্গে কিছুটা বিচ্ছেদ এইগুলো হতে পারে। দাঁতের সমস্যা এইগুলো কিন্তু দেখা দেবে। তবে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে কিন্তু ফল লাভ হবে। তারপর দ্বিতীয় স্থানে, তাহলে যোগাযোগ, সেখানে কিছুটা বিচ্ছেদ আসবে, যোগাযোগ ঠিক হবে না। যারা পুরনো যোগাযোগ করেছিলেন দেখবেন বেইমানি করবে, ঠিক সঠিক ফল লাভ এখানে হবে না। যারা হাতের কাজ করেন তাদের সমস্যা। তবে যারা পায়ের কাজ করেন, পা দিয়ে কাজ করেন, যেমন কেউ খেলাধুলো করা, স্পোর্টসম্যান, বা পা দিয়ে আমরা অনেক কিছুই করি, এই পায়ের জোর বাড়বে। তবে সেখানে বাত জাতীয় জয়েন্ট পেন এগুলো থেকে ডিস্টার্ব হতে পারে। তাহলে লগ্নের এইবার যদি আমি বলি সন্তানের বিচার, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই একটু টেনশন থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। পেটের সমস্যা, সন্তানের পেটের সমস্যা আসতে পারে, ইমিউনিটি গ্রোথ কমতে পারে, পড়াশোনার অ্যাটেনশন নষ্ট হতে পারে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সমস্যা, অনেকের ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ না হলেও দ্বন্দ্ব, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু দেখা দেবে। এটা ঘটবে, এখনই চলছে, তবে 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বরের মধ্যে আরও বেশি হবে। ঝামেলা ঝঞ্ঝাট এগুলো দেখা দেবে। তবে হায়ার এডুকেশনের যারা স্টুডেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের যারা স্টুডেন্ট, তাদের পক্ষে কিন্তু ভালো, অবশ্যই ভালো। কর্মের পক্ষে ভালো, কর্মলাভ হবে, কর্মের সমস্যা হবে না। তার ষষ্ঠের একাদশ এখানে কিন্তু ভালো। নতুন করে অনেকে চাকরি পাবেন। তবে নতুন করে যারা চাকরি পাবেন তাদের কিন্তু চাকরি পেতে একটু সমস্যা হবে। পুরনো যারা আছে তাদের অতটা এফেক্ট হবে না। নতুন করে পাওয়ার ব্যাপারে একটু সমস্যা হবে। কম্পিটিটিভ এক্সাম, সেখানে সফলতা আসবে, এইগুলো আপনারা দেখতে পাবেন। তবে পরিশ্রম বাড়তে পারে, ডিসিপ্লিন মেনটেন করে চলবেন। যারা চাকরি করছেন
ডিসিপ্লিন মেনটেন করে চলবেন, কারণ ডিসিপ্লিন ব্রেক করলেই আপনার সমস্যা আসবে। তারপর সপ্তমের দশম স্থান ভালো, অবশ্যই ভালো। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসার প্রতিষ্ঠা হবে, ব্যবসা নিয়ে মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে। অর্থাৎ ব্যবসায় ডেভেলপমেন্ট, কর্মে ডেভেলপমেন্ট, সফলতা, আয় উপার্জন বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। কারণ শনিদেব যে বৈষয়িক গ্রহ, অর্থ আনার পক্ষে কিন্তু ভালো, কিন্তু সমস্যা করবে আপনার রিলেশনের ক্ষেত্রে। শনিদেব সর্বদাই লেট কারক গ্রহ, এগুলো পাবেন, লেট হবে, হতে গিয়ে বাধার সৃষ্টি হবে, মাঝে মাঝে দুঃখ জ্বালা যন্ত্রণা ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো আসবে। তারপর অষ্টমের নবম স্থান, তাহলে অষ্টমের ডেভেলপমেন্ট অবশ্যই হবে। অকাল সায়েন্সের ব্যবসা যারা করেন, জ্যোতিষী, লয়ার, সুদের ব্যবসা, এই ধরনের ব্যবসা, তাদের ডেভেলপমেন্ট হবে। যারা জ্যোতিষী শিখতে চাইছেন, যারা লয়ে ভর্তি হতে চাইছেন, তাদের ভালো, চেষ্টা করুন, হবে। আরও হায়ার ডিগ্রি এগুলো লাভ হবে। লয়ে মাস্টার্স করা বা জ্যোতিষে আরও হায়ার এডুকেশনে যাওয়া, এই দিক থেকে ভালো। তাদের আয় উপার্জন, যারা এই লাইনে ব্যবসা করছেন তাদের ভালো, আয় উপার্জন বৃদ্ধি পাবে। তারপর কর্মের ক্ষেত্রেও ভালো হবে। যারা চাকরি করছেন, বিশেষ করে যারা দূরে চাকরি করেন তাদের পক্ষে খুব ভালো, খুব ভালো। যারা জন্মভূমির কাছাকাছি তাদের একটু ডিস্টার্ব আসতে পারে। কর্মের চাপ বৃদ্ধি হতে পারে, অফিসে কাজের চাপ বৃদ্ধি, বসের সঙ্গে মতমালিন্য, মতপার্থক্য, অন্যান্য স্টাফদের সঙ্গে বিতর্ক, এইগুলো কিন্তু দেখা দেবে। এগুলোকে অ্যাভয়েড করে চলবেন। কারোর সঙ্গে বেশি স্ট্রেট কাট কথা বলবেন না, কারণ শনিদেব স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসেন। শনিদেব সোজা পথে চলতে ভালোবাসেন, ডিসিপ্লিন তার একমাত্র প্রিন্সিপাল। সুতরাং এইগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করবেন। নিজে নিট অ্যান্ড ক্লিন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাতেই শনিদেব খুশি হবেন। তারপর একাদশের ডেভেলপমেন্ট হবে, আয় বৃদ্ধি হবে, আমি আগেই বলেছি। তবে বড় দাদা দিদি এই ধরনের যারা সম্পর্কে আছেন তাদের কিন্তু সমস্যা হবে, তাদের সঙ্গে রিলেশন নষ্ট, মন কষাকষি এইগুলো হবে। এমনকি অনেকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হতেও পারে। এইবার দ্বাদশের মোটামুটি ভালো। আমরা মাঝে মাঝে অ্যাংজাইটি তৈরি করবে, একটু ঘুমের সমস্যা দেখা দেবে। তবে ব্যয় কিন্তু সঠিকভাবে হবে, কিছু ব্যয় হবে, অর্থ ব্যয় হবে, তবে হিসাব করে চলার একটা টেন্ডেন্সি আপনার এই সময়ে দেখা যাবে। চলবেন, তাতে ভালো। শরীরের প্রতি যত্ন নেবেন। দাম্পত্য সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম ভালোবাসা স্নেহের সম্পর্ক, এখানে কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে দেখবেন ডিস্টার্ব হবে। শয্যা সুখের ব্যাঘাত ঘটতেও পারে। ব্যয় করবেন একটু বুঝে, একটু চিন্তা ভাবনা করে, কারণ শনিদেব জলরাশিতে আছে, ইমোশনাল হবেন না। শনিদেব বাস্তবতাকে পছন্দ করেন, সুতরাং বাস্তবভাবে চলবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। আরও কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।